হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে নেক্সট সিলেবাস অনুযায়ী গলগি অ্যাপারেটাস। তো আমরা আস্তে আস্তে অর্গানেলসগুলোর সম্পর্কে ডিটেলস দেখছি। সো আগের ক্লাসেতে আমরা যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিটেলস পড়েছি, তো তারই কন্টিনিউয়েশন আমরা পরের পার্টটা যেটা পড়বো সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস অর গলগি বডিজ। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। ফার্স্ট আমরা জানি যে গলগি বডি কাকে বলে। আগের ক্লাস যারা অ্যাটেন্ড করেছো তারা গলগি অ্যাপারেটাস কোন জায়গায় থাকে বা কি পজিশন, কোন বেসিক কি কাজ রয়েছে সেটা সম্পর্কে আই হোপ আইডিয়া আছে, কারণ আমি অলরেডি সেই জায়গাটা কিছুটা বলে এসেছি। তো এখানে আরেকটু ডিটেলসে গিয়ে বলি। তো গলগি বডি ইজ নোন অ্যাজ দ্য গলগি অ্যাপারেটাস। ওকে, এটা গলগি অ্যাপারেটাস, গলগি বডি যা খুশি বলতে পারি, and it's a type of organelle that helps to process package protein, lipid molecules, especially proteins, and designed to be exported to the cell. So these are the key terms. আমাদের রেগুলারই এক্সপ্লেনেশন লাগবে কাকে প্যাকেজিং বলছে, কিভাবে প্রোটিনটা প্যাকেজিং হচ্ছে, মডিফিকেশন কিভাবে হচ্ছে, কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজ করছে। সোজা কথা যদি বলি, গলগি অ্যাপারেটাস আক্ট অ্যাজ আ ডিটিডিসি, ওকে, কুরিয়ার সার্ভিসের কাজ। তো তার কাজ হচ্ছে মডিফাই করা, জিনিসটাকে ভালো করে প্যাকিং করা এবং ট্রান্সপোর্ট টু আ স্পেসিফিক এরিয়া, রাইট? তো এটা হচ্ছে আমাদের সিম্পল গলগি অ্যাপারেটাসের জেনারেল কাজ। তো এবার একটু দেখি যে এটা কার নামানুসারে কে আর কি ডিসকভার করেছে। তো অ্যাকর্ডিং টু ক্যামেলিও গলগি, হি ফার্স্ট ডিসকভার দ্য গলগি অ্যাপারেটাস এন্ড গিভ আস দ্য অল দ্য ডিটেলস অফ গলগি। এবার আমরা দেখি যে গলগি অ্যাপারেটাস যেটাকে আমরা বলছি বা গলগি বডি বলছি সেটা কিভাবে কাজ করছে, হাউ ইট মডিফাইজ দ্য প্রোটিন, হাউ ইট ডু এভরিথিং এন্ড অল। ওকে, আমি একটু ড্র করি। ফার্স্ট, এক নম্বর কথা হচ্ছে এটা একটা ইউক্যারিওটিক অর্গানেল। ওকে, ইউক্যারিওটিক অর্গানেল, ইউক্যারিওটিক কোষে পাওয়া যাচ্ছে। If this is a cell, প্লান্ট সেল বলো বা অ্যানিমাল সেল বলো, তাই বলো, this is the nucleus। আর একটু বেটার করে যদি আঁকি, this is the nucleus part। আর নিউক্লিয়াসের থেকে কন্টিনিউয়েশন যেটা হয়েছিল সেটা এখান থেকে এসেছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো, এটা আমরা আগেই পড়েছি। দেন এর পরের যে পার্টটা, দ্যাট মিনস এখান থেকে আসবে হচ্ছে গলগি বডি। or Golgi apparatus. So this is nucleus, this one nucleus, ER, and this one Golgi apparatus or Golgi body. Okay, এবার দেখো নিউক্লিয়াসে আমরা যখন উপর থেকে যদি দেখি তাহলে উপর পার্টটা যত নিচের দিকে যাব তত আমরা বড় ইয়ারের ঠিক নিচের অংশটাতে পাবো হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। ঠিক অ্যাবাউট দ্য ইয়ার, যেটা আগের ক্লাসে আমি অলরেডি বলেছি, ইট হ্যাভ সাম রাইবোসোম ওভার ইট। রাইবোসোম ইয়ারের ওপরে থাকে and it continuously produce the protein. ওকে, আমি এই জায়গাটা একটু এবার জুম করি, লাইক endoplasmic reticulum, here's some proteins,
over here রাইবোসোম রয়েছে, এই কনস্ট্যান্টলি mRNA প্রডিউস করছে, and this mRNA comes to the lumen part. ওকে, তো এখান থেকে mRNA আসছে, like this way mRNA come and directly come to the lumen. It's absorbed into the lumen part. lumen part. এবার এইখানটাতে এর ঠিক নিচের অংশতে থাকছে হচ্ছে কি যে গলগি অ্যাপারেটাসটা। তো এখানে কিছু ভেসিকলস তৈরি হয়ে যায়। ওকে, আই নিড টু চেঞ্জ দ্য কালার। mRNA, ওকে, প্রোটিন তৈরি হচ্ছে mRNA থ্রু থেকে। So these are the protein chain. ওকে, এবার এখানে কিছু ভেসিকলস থাকে, তৈরি হয়ে যায়, ভেসিকলস তৈরি হয়ে যায়। এই ভেসিকলস গুলো ফিল্ড আপ হয় প্রোটিন দিয়ে, absorbed and packing and modified within this sort of vesicles. এই ভেসিকলস গুলো এবার ফিউজ হয়, ফিউজ হয়ে এরকম একটা আকার নেয়। So it's look like somehow এরকম ধরনের দেখতে হয়। ওকে, যার এই অংশটা কিছুটা বালজিং হয়ে থাকে। Because the protein which is present inside it fused with this flatted structure, যেখানে ভেসিকলস গুলো একসাথে জড়ো হয়ে একটা ফ্ল্যাটেড স্ট্রাকচার তৈরি করছে, আর এই প্রোটিন গুলো দেন ইনসার্টেড ইনটু দিস পোর্শন। তাহলে চলে আসছে গলগি অ্যাপারেটাস। সো দিস ইজ দ্য ইয়ার, endoplasmic reticulum, and this portion is Golgi body or Golgi apparatus. এখানে এবার চলে আসতে থাকে প্রোটিনগুলো এবার ইনসার্টেড হয় গলগি অ্যাপারেটাসের মধ্যে। আমি এই জায়গাটাতে আর একটু ক্লিয়ার করে বলি এবার। আচ্ছা, এখানটাতে ফার্স্টে এই জায়গাটা ক্লিয়ার করি। তো এগুলো প্রোটিনগুলো ইনসার্টেড হচ্ছে গলগি বডিজের মধ্যে। দেন ফার্স্ট টাইম যেগুলো থাকে সেটা হচ্ছে কি যে অ্যামাইনো অ্যাসিড এরকম চেন তৈরি হয়। সাপোজ অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, এরকম ভাবে তৈরি করছে যে প্রাইমারি স্ট্রাকচার, and then it modified to the secondary structure and then come to the tertiary structure, quaternary structure, এরকম ভাবে স্ট্রাকচারে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। সো দিস আর দ্য কল ডিফারেন্ট কাইন্ডস অফ মডিফিকেশনস। এবার হয় কি যে আমরা এই জায়গাটা দেখলাম, এই পাশটাতে দেখে নিয়েছি, এবার এটা একটুখানি জুম করি এই অংশটা। সাপোজ স্ট্রাকচারগুলো ফিউজড হয়ে এরকম কিছু পোর্শন তৈরি করছে। তো দিস ইজ দ্য গলগি বডি পোর্শন। এর যদি আপার পার্টটা থাকে, আপার পার্টটা দেখি, ইটস মোর ক্লোজ টু দ্য ইয়ার। ওকে, এখানে ইয়ার পোর্শন রয়েছে। সো দ্য পার্ট ক্লোজ টু ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ কল্ড সিস পার্ট, সিস নেটওয়ার্ক। ওকে, সিস নেটওয়ার্ক অর 6 গলগি বডি, সিস পোর্শন, যা খুশি বলা যেতে পারে। অ্যান্ড দ্য নেক্সট পার্ট যেটা গলগি অ্যাপারেটাসের নিচের দিকে থাকছে, অর্থাৎ ও নিউক্লিয়াস, তারপরে ইয়ার, দেন হচ্ছে কি যে আমাদের গলগি অ্যাপারেটাস পার্টটা, অ্যান্ড দেন কাম টু দ্য লাস্ট পোর্শন উইচ ইজ কল্ড দ্য ট্রান্স পার্ট, ট্রান্স নেটওয়ার্ক, and the middle portion is called the intermediate network by intermediate part. Now what happen, endoplasmic reticulum এর এখান থেকে এই ভেসিকলস গুলো তৈরি হচ্ছে, যেগুলো প্রোটিন ফিল্ড কন্ডিশনে থাকছে। প্রোটিন অলরেডি এই জায়গাগুলোতে প্যাকেজড হয়ে রয়েছে। ইট ফিউজ টু দিস পোর্শন, এই জায়গাগুলোতে ফিউজড হচ্ছে, হয়ে প্রোটিন চলে আসছে কোথায়, এর ভেতরে। প্রোটিন চলে আসছে এর ভেতরগুলোতে।
এই যে ভেতরগুলোতে আসছে, এখানে হয় কি বিভিন্ন রকমের মডিফিকেশনস হতে থাকে। এই মডিফিকেশনস গুলো যখন হয় ফোল্ডিং আনফোল্ডিং হতে থাকে, ফোল্ডিং এবং বিভিন্ন রকমের মডিফিকেশনস গুলো হয়ে এই ভেসিকলস গুলো এই জায়গাটাতে আসে, and finally it's transported to other portion, other জায়গাতে ট্রান্সপোর্টেড হয়। so it needs some signals, যেমন ধরো কিছু প্রোটিন, সে ধরলাম যে হিমোগ্লোবিনটা যদি ধরি, তাহলে এদের মডিফিকেশনস এর মধ্যে শুধু প্রাইমারি স্ট্রাকচার তো হবে না, চেঞ্জেস হতে থাকবে, তো মডিফিকেশনস হবে। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর থেকে অর্থাৎ গলগি বডি করবে কি, এটাকে প্যাকেজিং তো করবেই, প্লাস এটার মডিফিকেশনসও করবে, ফাইনালি যেটা করবে ট্রান্সপোর্ট করবে টু আ স্পেসিফিক পোর্শন। সাপোজ ধরো এখানে যে প্রোটিনটা রেডি হয়েছে, যে প্রোটিনটা এই পোর্শনে তৈরি হয়ে গিয়েছে, ফাইনালি ফোল্ড হয়ে তৈরি হয়েছে, তো সেটা যাবে হয়তো নিউক্লিয়াসে, ঠিক আছে? তো এটা নিউক্লিয়াসে যাবে, তো ট্রান্সপোর্ট টু দ্য নিউক্লিয়াস পার্ট, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রয়েছে। সামটাইমস ইট নিড টু গো টু আদার্স অর্গান। তার জন্য স্পেসিফিক সিগন্যালস থাকে, ইউ হ্যাভ টু রিড অল দ্য সিগন্যালস, বেসিক সিগন্যালস গুলো আমাদের কিছু পড়তে হবে। তো এইগুলো হচ্ছে কি যে একটা বেসিক আইডিয়া, আমরা গলগি অ্যাপারেটাস সম্পর্কে দেখলাম। দেন আমরা পরের পার্টে যেটা পড়বো, গলগি অ্যাপারেটাসের আর কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলো দেখবো। সো হিয়ার উই কমপ্লিট আওয়ার ফার্স্ট পার্ট, অ্যান্ড দেন নেক্সট ক্লাসে গিয়ে আমরা এরই কন্টিনিউয়েশন করবো। ওকে, সো টিল দেন কিপ লার্নিং। থ্যাংক ইউ।